ঢাকায় কি সত্যি একদিন বরফ পড়বে? শুনলে অবাক হয়ে যাবেন। আপনি দেখছেন জ্ঞান অভিযান। ভাবুন তো, সকালে ঘুম থেকে উঠে জানালা খুললেন, আর বাইরে পুরো ঢাকা শহর সাদা বরফে ঢাকা। বাসে উঠে যাচ্ছে না, রিক্সা বরফে আটকে গেছে, আর আপনি আইসক্রিম খেতে খেতে কাঁপছেন। দারুণ লাগছে, তাই না? কিন্তু এটা কি কখনো সম্ভব? ভেবে দেখেছেন কি? আমাদের ঢাকায় তীব্র শীত পড়লেও আমরা জ্যাকেট পরে ঘুরতে বের হয়ে যাই। কিন্তু আসল কথা হলো, ঢাকার শীত বিদেশের শীতের কাছে কিছুই না। তুষার পড়ার জন্য তাপমাত্রা দরকার 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে। আর আমাদের ঢাকায় শীত গেলেও থার্মোমিটার হাসতে হাসতে বলে, এইবার তো ঠান্ডাই পড়ল না। মানে বরফ পড়ার সুযোগই পাইলাম না। ধরা যাক আপনি ফ্রিজ খুলে পানি রাখলেন, একটু পর বরফও হলো। এবার ভাবুন তো, সেই বরফ বানানোর মতো ঠান্ডা যদি আমাদের রাস্তায় হতো, তাহলে তো বুড়িগঙ্গা নদী ফ্রিজে পরিণত হয়ে যেত, তাই না? কিন্তু ঢাকার আবহাওয়া এমন, এখানে বরফ নয়, বরং গরম চাই মানুষকে বাঁচায়। আমাদের ইতিহাসে এখন পর্যন্ত একবারও তুষারপাতের রেকর্ড নেই। হ্যাঁ, উত্তরে তাপমাত্রা অনেক নিচে গেছে, কিন্তু তুষার নয়, কুয়াশা এসেছে নায়কের ভূমিকায়। ঢাকার শীত মানে সকালে স্কুল দেরি, ধোঁয়াটে রাস্তা, আর গরম চায়ের কাপ। অনেকেই বলেন ক্লাইমেট চেঞ্জ সব কিছু বদলে যাচ্ছে। ঠিক বলেছেন, কিন্তু ঢাকার বরফ পড়া নাই, ওটা এখনো সায়েন্স ফিকশন। বরফের বদলে আমরা দেখব বৃষ্টি, বন্যা আর বাড়তি গরম। তাই প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করাটাই এখন আসল যুদ্ধ হয়ে দাঁড়িয়েছে। তবে একটা কথা বলি, একদিন যদি সত্যি বরফ পড়ে, আমি কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আইসক্রিম খাবো, আর পাশে দাঁড়িয়ে বন্ধুকে বলবো, ভাই এবার তো আইসক্রিমে বরফ এক্সট্রা পেলাম। তবে ততদিন পর্যন্ত গরম চা খেয়ে স্বপ্ন দেখি ঢাকায় সাদা বরফের ঢাকা পড়েছে। তাই বন্ধুরা, ঢাকায় বরফ না পড়লেও মজার গল্প কিন্তু থেমে নেই। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে রাখুন জ্ঞান অভিযান, কারণ এখানেই আপনি পাবেন মজার, অদ্ভুত আর জ্ঞান ভরা গল্প একসাথে। আর হ্যাঁ, কমেন্টে লিখে বলুন, আপনি যদি একদিন বরফ দেখেন তাহলে কি করবেন।